মোবাইল হঠাৎ করে বারবার বন্ধ হয়ে যায়। এ সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। মোবাইল পুরাতন হতে শুরু করলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মোবাইল বারবার বন্ধ হয়ে যাওয়া। তাই আপনার যদি বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। এই ভিডিওটিতে কিছু সিক্রেট ট্রিক্স আমি আপনাদের দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মোবাইল বারবার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করবেন। আপনারা মোবাইল স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করার জন্য বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখেন। আপনার মোবাইলে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে সর্বপ্রথম সেই অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আপনারা আগে ইনস্টল করবেন। অর্থাৎ আপনার মোবাইল থেকে এই অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো সর্বপ্রথম এখান থেকে আপনারা ডিলিট করে ফেলবেন। এখান থেকে আপনার অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করা হয়ে গেলে যেগুলো অ্যাপ্লিকেশন বাদবাকি থাকবে এগুলো অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ক্যাশ এবং স্টোরেজ ক্লিয়ার করে দিবেন। এই ক্যাশ এবং স্টোরেজ ক্লিয়ার করার জন্য আপনারা যে কাজটি করবেন এই অ্যাপ্লিকেশনের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন, তাহলে আপনারা এখানে অ্যাপ ইনফো অপশান দেখতে পাবেন। এখন আপনার যে কাজটি করবেন এই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করবেন, তাহলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ করে দিবেন। এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতগুলো এমবি এখান থেকে ফাঁকা হয়ে যায় আর দেখতে পাবেন আপনারা আপনার প্রমাণস্বরূপ। সেজন্য এখান থেকে আমি এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর আমি যদি ক্লিয়ার করে দিই দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটন আসবে। এই ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো এমবি এখান থেকে খালি হয়ে গেছে, কিন্তু এই মেমোরি এই অ্যাপ্লিকেশনে কিন্তু সেটা ছিল। ঠিক এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্যাশগুলো ক্লিয়ার করে দিবেন এবং স্টোরেজ ক্লিয়ার করবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন একটা সেটিংস করতে হবে, সেজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংসে ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা একবারে স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে সিস্টেম সেটিংস দেখতে পাবেন। আপনার মোবাইলের সিস্টেম সেটিংস যেখানেই থাকে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তারপরে আপনি এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন। সিস্টেম সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনার মোবাইল থেকে খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে আপনারা এই রিসেট অপশান যে দেখতে পাবেন এই রিসেট অপশানের উপর ক্লিক করবেন। রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস। আপনি এখান থেকে এই রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন রিসেট অল সেটিংস অপশানটা আসবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে। পিন লক প্যাটার্ন লক আপনি দিয়ে নেবেন। দিলে আপনার সেটিংসটি রিসেট হয়ে যাবে। কোনো কিছু ডিলিট হবে না। শুধু আপনার সেটিংসগুলো আলাদা হয়ে যাবে। যেই নতুন ফোন যেভাবে কিনে নিয়ে এসেছিলেন সেরকম সেটিংসগুলো হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে শুধু সেটিংসগুলো ঠিক করে নেবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু সহজে আপনাদের মোবাইল যে বারবার বন্ধ হয়ে যায় এই সমস্যা কিন্তু সহজেই সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য।